বাঙালিদের মুখরোচক খাবারের ভিতরে সিঙ্গারাও অন্যতম একটি খাবার। আর যদি সেটা ঘরে বসেই স্বাস্থ্যকরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব সব থেকে সহজ উপায়ে পারফেক্ট সিঙ্গারার রেসিপি, যা খেতে হয়েছে দারুণ। প্রথম দেখাতেই যে কেউ এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন, একদম পারফেক্ট, দোকানের স্বাদকেও হার মানাবে ইনশাল্লাহ, 100% গ্যারান্টি দিয়ে বলছি। চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি ময়দাটা হলে সিঙ্গারাটা খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা আর হাফ চামচের মতো হবে লবণ। জাস্ট এগুলো দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি প্রথমে 2 মুষ্টি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আবার 1 মুষ্টি সয়াবিন তেল দিয়ে এটা মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা মুঠি করে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন, যখন একটা দলা জমে যাবে আর এভাবে চাপ দিলে ঝরে পড়ে যাবে, তখন ভেবে নিতে হবে এটা ডোয়ের জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে এই ড্রোটা তৈরি করে নিতে হবে। এটা বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। এখন একটা ঢাকনা দিয়ে উপরে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এরই ফাঁকে আমি পুর তৈরি করে নেব। পুর তৈরি করা একদমই সহজ। তো প্রথমেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো একটু নেড়েচেড়ে মিক্স করে তারপর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু ভেজে নেব। তো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি এতে নর্মাল পানি। এখন একে একে সব মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে চটপটির মশলা যেটাকে বলে চাট মশলা, আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মশলাটা যেন পুড়ে না যায়, এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এটা মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে, যাতে করে মশলার কোনো কাঁচা ফ্লেভার না আসে। যখন কষানো হয়ে যাবে, সাইড থেকে তেল বের হয়ে আসবে, তখন এর মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে দিয়ে দিলাম। এই তো আলুগুলো দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এটা কষিয়ে নেব। যখন খুব ভাজা ভাজা হয়ে কষিয়ে আসবে, তখন এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি ইউজ করেছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। আর মাঝে আমি কয়েকবার ঢাকনা উল্টিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এই তো আমি শেষ ফিনিশিংয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা মাখো মাখো হয়ে গেছে। তো শেষ পর্যায়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচ কুচি। তো এইটা দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পালা। হ্যাঁ, মিক্স হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তার আগে কিছুটা আমি ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করেছি, যার গ্রানটা এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। এই তো আমার তৈরি হয়ে গেল সিঙ্গারার পুর। দেখতেই তো কতটা লোভনীয় লাগছে, মাশাল্লাহ, খেতেও দুর্দান্ত হয়েছিল। এখন চলে যাচ্ছি ফাইনাল কাজে। তো ময়ানটা আমি একটু ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পর এখানে একটা মোটামুটি আকারের লিচি আমি কেটে নিয়েছি। তারপর রুটি শেপ করে উপরে ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। এই তো খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো তৈরি হয়ে যাবে। তো আমি একটা বড় আকৃতির রুটি তৈরি করে নিয়েছি। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। হ্যাঁ, তারপর আমি এভাবে কেটে নিয়েছি। তো প্রায় 8 টুকরার মতো হয়েছে। হ্যাঁ, 8টা স্লাইস আমি কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে সিঙ্গারা খুব দ্রুতভাবে তৈরি করে নেওয়া যায়, আর প্রথমবারই অনেকগুলো সিঙ্গারা তৈরি হয়ে যায়। তো তৈরি করে নেওয়াও সহজ, আর এটা ফোল্ড করে নেওয়াও সহজ। তো আমি দেখিয়ে দিব। আর এখানে আমি সেই গ্যাপে গ্যাপে সিঙ্গারার পুরটুকু দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ফোল্ড করে আমি সবগুলো ফোল্ড করে নেব।
এই তো দেখতেই পাচ্ছেন কতটা যে সুন্দর লাগছে এভাবে, তো খুবই ইজি। এখন একটু হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এই তো দুই সাইড থেকে এভাবে টেনে তারপর চেপে চেপে মুখটা আটকিয়ে দিতে হবে, তারপর দুই সাইড থেকে মুখগুলো বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে সিঙ্গারা। খুবই ইজি না? তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। প্রথমবার দেখাতেই কিন্তু পারফেক্টভাবে এভাবে সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন। আর এভাবে ফোল্ড করে নেওয়া মনে হয় আমার কাছে সব থেকে সহজ, এর থেকে আর সহজ হয় না। তো এভাবে আমি বাকিগুলো সিঙ্গারাও তৈরি করে নিলাম। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে একে একে আমি সব সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা আমি ভাসমান তেলে ভেজে নেব। আর মিডিয়াম আঁচে ভেজে নিলে এটা অনেক মুচমুচে থাকে, অনেকক্ষণ এটা ক্রিস্পি থাকে। হ্যাঁ, তো এভাবে আমি সবগুলো সিঙ্গারা একে একে ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, এটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এই তো আমার প্রায় একে একে সবগুলো সিঙ্গারাই ভেজে নেওয়া শেষ, আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। সাউন্ডটা তো শুনতেই পারলেন, মাশাল্লাহ কতটা যে উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে খাস্তা হয়েছে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। অসম্ভব মজার হয়েছিল। আর ঘরে যদি এভাবে হেলদি উপায়ে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। আর ঘরে তৈরি করলে সুবিধা কি, বেশি বেশি করে পুর দিয়ে এই সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন, খুবই মজার হয়েছিল। আর একদম পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।